অবশ্য সে পথের কুকুর। সারাদিন এদিক ওদিক ছোটে, কখনো বা ডাস্টবিন খুঁটে জুড়ায় জঠর জ্বালা, কখনো আবার প্রেমিকার মনোরঞ্জনের জন্য দেয় লাভ হরেক রকম। হাড় নিয়ে মুখে বসে গাছে ছায়া, লেজ নাড়ে মাঝে মধ্যে ফুর্তিবাজ প্রহরে, কখনো ধুলায় গড়ায়, কখনো সে শূন্য থেকে সাজায় চিৎকারে। আমি বন্দি নিজ ঘরে, শুধু নিজের নিঃশ্বাস শুনি। এত স্তব্ধ ঘর, আমরা কজন শ্বাসজীবী ঠায় বসে আছি। সেই কবে থেকে আমি মানে একজন ভয়ার্ত পুরুষ, সে অর্থাৎ সন্ত্রস্ত মহিলা। ওরা মানে কয়েকটি অতি মৌন বালক বালিকা। আমরা কজন কবরের স্তব্ধতা নিয়ে বসে আছি, নড়ি না, চলি না। এমনকি দেয়াল বিহারী টিকটিকি চোখিতে উঠলে ডেকে তাকেও থামিয়ে দিতে চাই, পাছে কেউ শব্দ শুনে ঢুকে পড়ে। ফালি ফালি চিরে মধ্যবিত্ত নিরাপত্তা আমাদের। সমস্ত শহরে সৈন্যরা টহল দিচ্ছে, যথেচ্ছ করছে গুলি, দাগছে কামান এবং চালাচ্ছে ট্যাঙ্ক যত্রতত্র। মরছে মানুষ পথে ঘাটে ঘরে, যেন প্লেগ বিদ্ধ রক্তাক্ত ইঁদুর। আমরা কজন শ্বাসজীবী ঠায় বসে আছি। সেই কবে থেকে অগোচ্ছার কুকুরের শানিত চিৎকার কানে আসে, যাই জানলার কাছে ছায়া। সেই পথের কুকুর দেখে বারংবার তেড়ে যাচ্ছে জলপাই রঙে একটি জিপের দিকে, জিপে সশস্ত্র সৈনিক প্রতিপন্ন। ভাবি যদি অন্তত হতাম আমি পথের কুকুর,